হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো আজকে আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি পার্ট ওয়ানে, যেখানে থাকছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। তো এই ইডিয়ামসগুলো ডাব্লিউবিপিকেপি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় পেতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, টু সিট অন দ্য ফেন্স। অপশানগুলো দেখো: অকুপাই এ বেঞ্চ নেক্সট টু এ বাউন্ডারি, অ্যাভয়েড টেকিং সাইডস, টেক এ হাই সিট, প্লেস সামথিং অন এ ব্যারিয়ার। তো সিট অন দ্য ফেন্স এর মানে হচ্ছে অ্যাভয়েড টেকিং সাইডস, কোনো পক্ষপাত না করা, সেটা হচ্ছে সিট অন দ্য ফেন্স। নেক্সট আছে ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট অপশানগুলো কী কী আছে দেখো: টু গো ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ সামওয়ান এলস, টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন অ্যাজ সামওয়ান এলস, টু শেয়ার প্রফিট উইথ সামওয়ান এলস, টু গেইন আনডিউ অ্যাডভান্টেজ উইথ আদার। তো ইন দ্য সেম বোর্ডের মিনিংস হচ্ছে একই সমস্যার মধ্যে থাকা। টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, সেটাই হচ্ছে ইন দ্য সেম বোর্ড। অ্যাপেল আপ ওয়ান্স আই। তো অ্যাপেল আপ ওয়ান্স আই এর অপশানগুলো কী কী আছে দেখো: ভেরি ডেয়ার, ভেরি হার্মফুল, ভেরি ইউজফুল, ভেরি ফার। তো অ্যাপেল আপ ওয়ান্স আই মানে কারোর খুবই পছন্দের জিনিস বা পছন্দের আর কি। ভেরি ডেয়ার অ্যান্ড নেয়ার ওয়ান, সেই হচ্ছে অ্যাপেল আপ ওয়ান্স আই। পুল এ লং ফেস। পুল এ লং ফেস, টু লুক অ্যাংরি, টু লুক স্যাড, টু ফেল্টার সামওয়ান, টু চেইজ সামওয়ান। তো পুল এ লং ফেস এর মানে হচ্ছে টু লুক স্যাড, দুঃখিতভাবে থাকা, সেটাই হচ্ছে পুল এ লং ফেস। বেড অফ রোজেস। বেড অফ রোজেস হচ্ছে ট্রাইং কন্ডিশন অফ লাইফ, লিথার্জি কন্ডিশন অফ লাইফ, টেস্টিং কন্ডিশন অফ লাইফ, প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ। তো বেড অফ রোজ হচ্ছে প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ, মানে জীবনের যে মনোরম সময়, সেটাই হচ্ছে মুহূর্ত, সেটাই বেড অফ রোজ। নেক্সট কোশ্চেন, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। স্টার্ট ইট ফ্রম দ্য প্রিভিয়াস সিচুয়েশন, start from the given line, start something fast to finish it before a particular time, start entirely from the beginning. তো স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এর মানে হচ্ছে কোনো কিছু আবার প্রথম থেকেই শুরু করা, স্টার্ট এন্টায়ারলি ফ্রম দ্য বিগিনিং। নেক্সট দেখো, আন্ডারস্টুড দ্য ডিপ অ্যাঙ্গুইশ। আচ্ছা, পুরোটা বাক্যটাকে পড়ি। হিজ মেন্টর আন্ডারস্টুড দ্য ডিপ অ্যাঙ্গুইশ দ্য স্টুডেন্ট ওয়াজ গোয়িং থ্রু উইদাউট হিম বিং ইনফর্মড অ্যাবাউট ইট। আচ্ছা, এই যে আন্ডারস্টুড দ্য ডিপ মিনিং বা অ্যাঙ্গুইশ, এই অ্যাঙ্গুইশ মানে হচ্ছে মিনিং, কোনো সব কিছুর ডিপ মিনিং জানা। তো এটার ইডিয়ামস কোনটা হবে? তো দেখো, ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ মানে হচ্ছে গুড নিউজ দেওয়া। অ্যান্ড অলিভ ব্রাঞ্চ মানে মেক পিস, শান্তি প্রতিষ্ঠা করা। লাইক এ কেক ওয়াক মানে ইজি টাস্ক। তা ব্রেক লেগ কি? গুড নিউজ। অলিভ ব্রাঞ্চ মানে মেক পিস। আচ্ছা, লাইক এ কেক ওয়াক মানে ইজি টাস্ক। তো এই রেড বিটুইন দ্য লাইন্স এর মানেই হচ্ছে ডিপ মিনিং বোঝা বা হিডেন মানে খোঁজা কোনো লাইনের। তো নেক্সট কোশ্চেন দেখো, ফাইট শাই অফ। টু ইনভাইট, টু অ্যাভয়েড, টু চ্যালেঞ্জ, টু পারফর্ম। তো ফাইট শাই অফ এর মানে হচ্ছে টু অ্যাভয়েড, কাউকে এড়িয়ে চলা। আচ্ছা, ফাইট শাই অফ, শাই মানে লাজুক, তো সেই লাজুকরা কী করে? সবসময় এড়িয়ে চলে লোককে, তো এখানে টু অ্যাভয়েড হবে। বারি দ্য হ্যাটেচ। বারি দ্য হ্যাচেটের যে অর্থ কী হবে দেখো: ডিগ এ গ্রেভ, হাইড এ ট্রেজার, ফরগেট পাস্ট ক্রুয়েল, সো দ্য সিডস। আচ্ছা, বাড়ি মানে পুঁতে দেওয়া, আর হ্যাচেট মানে হচ্ছে তোমার যে বেলচা বা যেটা কোদাল টাইপের সেরকম কিছু। তো ওই কোদালটাকে পুঁতে দেওয়া মানে কি? ফরগেট পাস্ট ক্রুয়েল মানে পুরনো যে তোমার সমস্যা বা ঝগড়া, পুরনো শত্রুতা, সেটাকে তোমার মানে কি ফরগেট, ভুলে যাওয়া।
এর মেক পিসও হতে পারে, এই যে এর মানে কখনো কখনো অপশানে মেক পিসও থাকতে পারে। লেন্ড অ্যান্ড এয়ার, লেন্ড অ্যান্ড এয়ারের অপশানগুলো দেখো, বি গুড ফর এ পার্টিকুলার থিংস, পে অ্যাটেনশন টু, নট টেল সামথিং টু আদার, নট মেক ট্রাবল। তো লেন্ড অ্যান্ড এয়ার এর মানে হচ্ছে পে অ্যাটেনশন টু, মানে তোমার কানটা ধার দাও, এরকম আক্ষরিক মানে এর মানেটা হয়, কিন্তু আসলে এর মানে হবে পে অ্যাটেনশন, মনোযোগ দেওয়া। নেক্সট, টু হিট বিলো দ্য বেল্ট, টু অ্যাটাক আফটার ওয়ার্নিং, টু হিট সামওয়ান boldly, টু হিট অফ দ্য মার্ক, টু অ্যাটাক ইন অ্যান আনফেয়ার ম্যানার। তো হিট বিলো দ্য বেল্ট এর অ্যান্সার হবে টু অ্যাটাক ইন অ্যান আনফেয়ার ম্যানার, মানে অন্যায়ভাবে অ্যাটাক করা, সেটাই হচ্ছে এই হিট বিলো দ্য বেল্ট। মিস দ্য বোট, টু ডু সামথিং কেয়ারফুলি, to lose an opportunity, to reach the end, to settle down at a place। তো মিস দ্য বোট হবে হচ্ছে টু লুজ অ্যান অপরচুনিটি, তুমি একটা বোটকে মিস করে দিয়েছো, মানে তুমি একটা অপরচুনিটিকে, একটা সুযোগকে মিস করে দিয়েছো। ডোন্ট ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট, ডোন্ট ইনভেস্ট ইন লস মেকিং প্রপার্টি, ডোন্ট concentrate all your resources in one place, don't share your wealth with others, don't buy too many things at one time। তো don't put all your eggs এর মানে হচ্ছে এই যে don't concentrate all your resources in one place, বলছে তোমার যে রিসোর্সেসগুলো আছে সেগুলো কোনো এক জায়গায় তুমি ইনভেস্ট করো না বা কনসেন্ট্রেট করো না, সেগুলোকে, এটাকেই বলা হয় যে ডোন্ট পুল ইয়োর এগস all your eggs in the same basket। Next question, foul play, the foul play, unfair or dishonest behavior, a bad smelling threat or playground, unpleasant weather for playing, a drama which is badly produced। তো ফাউল প্লে এর অর্থ হচ্ছে আনফেয়ার অর ডিসঅনেস্ট বিহেভিয়ার, এটাকেই বলে ফাউল প্লে। ফুটবল খেলায় ফাউল হলে কি হয়, সেখান থেকে তোমার ওটাকে আনফেয়ার বা ডিসঅনেস্ট বিহেভিয়ার বলা হয়। তো এর মানেই হচ্ছে ফাউল প্লেয়ার মানে হচ্ছে আনফেয়ার অর ডিসঅনেস্ট বিহেভিয়ার। নেক্সট, টু মিট ওয়ান্স ওয়াটারলু, টু মেক এ ফুলিশ চয়েস, টু এক্সপেরিয়েন্স ডিফিট, টু মিট আ ফ্রেন্ড, টু উইন এ ম্যাচ। তো মিট ওয়ান্স ওয়াটারলু মানে হচ্ছে কোনো শেষ হারের মুখোমুখি হওয়া, তো টু এক্সপেরিয়েন্স আর ডিফিট, এটাই হচ্ছে টু মিট ওয়ান্স ওয়াটারলু। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, to have a selfish motive in doing something, to have an indomitable task to accomplish, to have adequate means of substance, to have access to top level of authority। আচ্ছা, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড এর মানে হচ্ছে সেলফিশ কোনো মোটিভ থাকা, সেলফিশ কোনো ইন্টারেস্ট থাকা, সেটাই হচ্ছে হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। He knows the ins and outs of the case and has been chosen to defend the accused। তো ইনস অ্যান্ড আউট এর এই ইডিয়ামসটার মানেটা দেখো, কমপ্লিট ডিটেলস, টাইম নিডেড টু কমপ্লিট, হাই স্টেক্স, এক্সপেন্স ইনভলভ। তো ইনস অ্যান্ড আউট এর মানে হচ্ছে কমপ্লিট ডিটেল, পুরো বিশ্লেষণ যেটা, সেটা হচ্ছে এই ইনস অ্যান্ড আউট। কাম টু লাইট, কাম টু লাইট, কনসিল্ড, রিভিলড, রিওয়ার্ড, পানিশ। তো কাম টু লাইট কোনো কিছু আলোয় নিয়ে আসা মানে কি, সেটাকে রিভিল করে দেওয়া, কোনো সিক্রেটকে রিভিল করে দেওয়া, সেটাই হচ্ছে কাম টু লাইট। কুক না, কক অ্যান্ড বুল স্টোরি, এ স্টোরি অ্যাবাউট কক অ্যান্ড এ বুল, এ স্টোরি হুইচ হ্যাজ বিন টোল্ড অফ এন অ্যাবজার্ড স্টোরি, এ ট্রু স্টোরি। আচ্ছা, কুক অ্যান্ড বুল স্টোরি হচ্ছে অ্যাবজার্ড স্টোরি, মানে যে একটা যুক্তিহীন স্টোরি, গাঁজাখুরি গল্প যেটাকে বলে বাংলায়, সেটা হচ্ছে কুক অ্যান্ড বুল স্টোরি। বাই হুক অর বাই ক্রুক,
বাই থ্রেটেনিং, বাই ব্রাইবিং, বাই পারসুয়েডিং, বাই এনি মিনস, গুড অর ব্যাড। তো প্রায় শুনে থাকবে বাই হুক আর বাই ক্রুক, এই কাজটা আমাকে করতেই হবে। এর মানে হচ্ছে যে কোনো মূল্যে এই কাজটা আমাকে করতেই হবে, তাই সেটা অন্য কোনো খারাপ পথ হোক বা কোনো ভালো পথ হোক। তো বাই হুক আর বাই কুকের মানে হচ্ছে যে কোনো মূল্যে আমাকে কাজটা করতে হবে। ইংলিশ হচ্ছে বাই এনি মিনস, গুড অর ব্যাড। পকেট অ্যান্ড ইনসাল্ট, প্ল্যান এ রিভেঞ্জ, বেয়ার অ্যান ইনসাল্ট কোয়াইটলি, রিসেন্ট অ্যান অ্যাফ্রন্ট, এক্সপ্রেস ট্রু ফিলিংস। তো তুমি একটা ইনসাল্ট পকেট করছো মানে কি, একটা ইনসাল্টকে তুমি কোয়াইটলি সহ্য করছো। তাহলে বেয়ার অ্যান ইনসাল্ট কোয়াইটলি মানে চুপি চুপি তো না, মানে শান্তভাবে তোমাকে কেউ অপমান করে গেল, তুমি সেটা হজম করে নিলে, সেটাই হচ্ছে পকেট অ্যান্ড ইনসাল্ট। ক্রাই ওভার স্প্লিট মিল্ক, টু ফাইন্ড এ সলিউশন, টু শাউট স্লোগানস, টু ব্লেম আদার্স, টু রিগ্রেট ইউজলেসলি। আচ্ছা, ক্রাই ওভার স্প্লিট মিল্ক, তো দুধ কেটে গেছে, কেটে ছানা হয়ে গেছে, তুমি এর উপরে ক্রাই করছো, কান্না করছো। তো কি করা, এটা তো একটা রিগ্রেট টাইপেরই করা, যে দুধটা এমনিই কেটে গেল। তো এই ক্রাই ওভার স্প্লিট মিল্ক হচ্ছে রিগ্রেট ইউজলেসলি, কোনো মানে ছাড়াই তুমি রিগ্রেট করছো, অনুশোচনা করছো। ক্যারি দ্য ডে, উইন অর বি ভিক্টোরিয়াস, লিফট এ হেভি লোড, বেয়ার দ্য বার্ডেন, লিড অ্যান আর্মি। তো ক্যারি দ্য ডে এর মানে হচ্ছে উইন, কোনো কিছু জেতা, উইন অর বি ভিক্টোরিয়াস। ব্লো ওয়ান্স ওন ট্রাম্প, রিলে অন oneself, criticize other, praise oneself, respect others। তো ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট এর মানে হচ্ছে প্রেইজ অনসেলফ, মানে প্রশংসা করা, নিজেকে নিজেরটা নিজেই প্রশংসা করা, নিজের গুণগান গাওয়া এরকম। বাই লিপস অ্যান্ড বাউন্ড, অ্যাট এ র্যাপিড পেস, ভেরি গ্র্যাজুয়ালি, থ্রো আনফেয়ার মিন্স, ইন ফার অফ প্লেস। তো লিপস অ্যান্ড বাউন্ড মানে হচ্ছে অ্যাট এ র্যাপিড পেস মানে খুবই দ্রুত, লিপস অ্যান্ড বাউন্ডের মানে হচ্ছে খুবই দ্রুত যেটা। এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, তো বলে যে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে তোমার যে সুখের বন্ধু, যেটা সুখের দিনের বন্ধু। অ্যান আনরিলায়েবল ফ্রেন্ড, অ্যান ডিপেন্ডেবল ফ্রেন্ড, অ্যান্ড ফ্রেন্ড টার্নড ইন্টু অ্যান এনিমি, এ জেলাস ফ্রেন্ড। তো অ্যান আনরিলায়েবল ফ্রেন্ড, যে বন্ধুকে বিশ্বাস করা যায় না, সেই হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। শি ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট হার নিউ জব। অ্যাংরি, তাহলে এখানে ইডিয়ামসটা হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার, অ্যাংরি অ্যান্ড হার্ট, কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সড, আনকমফোর্টেবল অ্যান্ড রেস্টলেস, হ্যাপি অ্যান্ড ফ্রি। তো ফিশ আউট অফ ওয়াটার, তুমি মাছকে, কোনো মাছকে জলের থেকে বাইরে বের করে দেবে, তো কি হবে, সে তো লাফাতে থাকবে। তো ওই লাফানো মানে কি, তার যে আনকমফোর্টেবল হয়ে যাবে সে। তো এই যে ফিশ আউট অফ ওয়াটার, সেটা হচ্ছে আনকমফোর্টেবল। এ সি চেঞ্জ, কমপ্লিট ট্রান্সফরমেশন, চেঞ্জ অফ অকুপেশন, ইন এ গুড হেলথ, টু বি অ্যাংরি। সি চেঞ্জ মানে একটা প্রোফাউন্ড চেঞ্জ, মানে পুরো কমপ্লিট চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া, সেটাকেই বলে সি চেঞ্জ। কিক দ্য বাকেট, তো কিক দ্য বাকেটের মানে হচ্ছে টু ডাই, মারা যাওয়া। এইগুলো, এটার কিন্তু কোনো লজিক নেই। এটা তুমি বালতিকে বা একটা ঝুড়িকে তুমি লাথি মারছো, এতে মারা যাওয়া কি মিনিং হতে পারে? তো এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। কিক দ্য বাকেট হচ্ছে টু ডাই। ইটস গ্রিক টু মি, আচ্ছা গ্রিক, ল্যাটিন, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো কেমন হয় মানে বোঝা খুবই মুশকিল হয়। তো ইটস গ্রিক টু মি মানে হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল, যেটা সহজে বোধগম্য নয় বা মানে যেটা বোঝা যায় না, সেটাই হচ্ছে ইটস গ্রিক টু মি। অ্যান আনরিয়েলেবল অ্যান্ড ডিসিটফুল পারসন, এ হার্ড নাট টু ক্র্যাক। আচ্ছা, এই ইডিয়ামসটা তো হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে কঠিন কাজ, যেটা কঠিন কাজ সেটা হচ্ছে হার্ড নাট টু ক্র্যাক। এ স্নেক ইন দ্য গ্রাস, এই স্নেক ইন দ্য গ্রাস মানেই হচ্ছে আনরিয়েলেবল অ্যান্ড ডিসিটফুল পারসন। ওয়ান্স অ্যাকিলস হিল মানে উইক পয়েন্ট, দুর্বল যে জায়গা। ম্যান
অফ লেটার্স, ম্যান অফ লেটার মানে হচ্ছে লিটারারি পার্সন, যে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। নেক্সট কোশ্চেন, গিভ অফ দ্য গ্যাভ, ভেরি কুইকলি, অ্যাবিলিটি টু স্পিক ইলোকুয়েন্টলি, প্রেইজ ওয়ানসেলফ, এ ম্যান অফ কোয়ালিটিস। আচ্ছা, গিফট অফ দ্য গ্যাব এর মানে হচ্ছে অ্যাবিলিটি টু স্পিক ইলোকুয়েন্টলি, মানে পরিষ্কারভাবে সচ্ছলভাবে কথা বলতে পারা, যেটা সেটাই হচ্ছে গিভ অফ দ্য গ্যাপ। অ্যাট লার্জ, অ্যাট লার্জের মানে হচ্ছে এ ভেরি বিগ অপরচুনিটি, এ ক্রিমিনাল স্কেপড অর নট ইয়েট ক্যাপচার্ড, টু হ্যাভ এ বিগ হার্ট, এ বিগ অ্যাপেটাইট। তো অ্যাট লার্জ মানে কি তোমার যে অ্যাবসকন্ডেড, পলাতক বা ক্রিমিনাল, যাকে এখনো মানে ক্যাপচার করা যায়নি, ধরা যায়নি। তো এটা হবে কি এ ক্রিমিনাল স্কেপড বা অ্যাবসকন্ডেড, বা টু মেক সামন আনচেইনড, সেটা হচ্ছে এই অ্যাট লার্জ। অন ক্লাউড নাইন, এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, এক্সট্রিমলি স্যাড, আনএক্সপেক্টেড রেইনিং। তো অন ক্লাউড নাইনের মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, অত্যাধিক খুশি যে। কল ইট এ ডে, কল ইট এ ডে কী হবে? ডিসাইড অর এগ্রি টু স্টপ ডুইং সামথিং, ভেরি ইম্পর্ট্যান্ট ডে, ভেরি ব্যাড ডে, টু অ্যাকসেপ্ট ডিফিট। তো কল ইট এ ডে এর মানে হচ্ছে ডিসাইড অর এগ্রি টু স্টপ ডুইং সামথিং, টু ডু সামথিং, যে কোনো কাজ বা কাজে যাওয়া বন্ধ করা, সেটাই হচ্ছে সবাই মিলে ঠিক করা, সেটা হচ্ছে কল ইট এ ডে। এ ডার্ক হর্স, ভেরি স্লো, ভেরি ফাস্ট, অ্যান আনএক্সপেক্টেড উইনার, বিউটিফুল হর্স। তো ডার্ক হর্স মানে হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড উইনার, কেউ বিশ্বাসই করতে পারেনি যে সে জিততে পারবে। তো এমন কোনো ব্যক্তি আনএক্সপেক্টেডভাবে জিতে যাওয়াকেই বলা হয় এ ডার্ক হর্স। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, ভেরি চিপ, ভেরি এক্সপেন্সিভ, ভেরি কমন, ভেরি বিউটিফুল। তো কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগস মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, খুব দামি জিনিস, সেটাই হচ্ছে ইডিয়ামস ব্যবহার করে সেটার ক্ষেত্রে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। অ্যাজিউম এয়ার্স, টেক টাইট, রিমেইন কাম, অ্যাক্ট ইনোসেন্ট, প্রিটেন্ড সুপ্রিয়রিটি। তো অ্যাজিউম এয়ার মানে হচ্ছে প্রিটেন্ড সুপ্রিয়রিটি, মানে নিজেকে মহান ভাবা, সেটাই হচ্ছে অ্যাজিউম ইয়ার। থ্রো কোল্ড ওয়াটার, এনকারেজ, ডিসকারেজ, অ্যাটাক, ড্রেন্স। তো ঠান্ডা জল ফেলছে মানে কি তোমাকে ডিসকারেজ করছে। নেক্সট হচ্ছে বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, ওয়েস্ট টাইম, ডে ড্রিম, বিল্ড হাউসেস, ওয়ার্ক হার্ড। তো বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, তুমি বাতাসে তোমার যে স্বর্গরাজ্য তৈরি করতে চাইছো, মানে কি তোমার ডে ড্রিম দেখছো, দিনের বেলা স্বপ্ন দেখছো তুমি। নেক্সট কোয়েশ্চেন, টু ব্রেক দ্য আইস, টু স্টার্ট ডাউটিং, টু স্টার্ট কোয়ারেল, টু স্টার্ট এ কনভারসেশন, টু ব্রেক আ ফ্রেন্ডশিপ। টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন, প্রথম কথা বলা শুরু করা বা কনভারসেশন শুরু করা, সেটাই হচ্ছে টু ব্রেক দ্য আইস। থ্রো থিক অ্যান্ড থিন, থিন অ্যাবাউট ওয়ানস ওয়েলফেয়ার, আন্ডার অল সার্কামস্টেন্সেস, টু অ্যাকম্পেনি থ্রো এ থিক ফরেস্ট, ইন ডে অ্যান্ড নাইট। তো থ্রো থিক অ্যান্ড থিনের মানে হচ্ছে আন্ডার অল সার্কামস্টেন্সেস, মানে যাই হোক না কেন, ব্যাপারটা এরকমই। এক্স্যাক্টলি মানে বলতে চাইলে যাই হোক না কেন সে কাজটাই করবেই। তাহলে যদি বলা হয় থ্রো থিক অ্যান্ড থিন, আমি এই কাজটা করবই, তখন এটার মানে হবে আন্ডার অল সার্কামস্টেন্সেস। ওয়ান্স ইন দ্য ব্লু মুন, ফ্রম রিনাউন্ড পাবলিশার, at very low cost, when moon gives blue light rarely, once in the blue moon। আচ্ছা, ব্লু মুন কি তুমি রেয়ার প্রতিদিন দেখতে পাবে না, ওটা রেয়ারলি, ভেরি রেয়ারলি, মাঝে মধ্যেই হয়তো দেখা যাবে। তো সেটা এর মানে হবে ব্লু মুন মানে কি রেয়ারলি। গ্রিস দ্য পাম, গ্রিস দ্য পাম মানে কি ব্রাইব করা, ঘুষ দেওয়া। নেক্সট, আয়রন উইল, গুড হেলথ, স্ট্রং ডিটারমিনেশন, স্টিক টু দ্য পয়েন্ট, হ্যাজ হাই হেমোগ্লোবিন। তো আয়রন উইল মানে হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন, তুমি এই কাজটা করবে,
এর জন্য তোমার আয়রন উইল আছে, মানে কি তোমার ডিটারমিনেশন আছে, স্ট্রং ডিটারমিনেশন, আমি এই কাজটা অবশ্যই করবই করব। তো সেটাকেই বলা হয় আয়রন উইল। লিপস অ্যান্ড বাউন্ড, লিপস অ্যান্ড বাউন্ড হচ্ছে র্যাপিডলি, পড়েছি একটু আগে, এটাই দুবার হয়ে গেল এটা। র্যাপিডলি মানে খুব দ্রুত। পাস দ্য বাক, এক্সচেঞ্জ, রিফিউজ টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, মেক সাম কুইক মানি, ওভারটেক। তো পাস দ্য বাক মানে হচ্ছে রিফিউজ টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়ার থেকে বিরত থাকা, সেটাই হচ্ছে পাস দ্য বাক। অ্যালাইভ অ্যান্ড কিকিং, প্লেয়িং ফুটবল, ডাইং, বিকাম ওল্ড, ইন গুড হেলথ। তো তুমি বেঁচেও আছো এবং কিকিং মানে এখানে লাথি মারছো সেই হিসেবে, তো তোমার গুড হেলথ আছে বলেই তুমি এগুলো করতে পারছো, এইভাবে মনে রাখতে পারো এটা। তো অ্যালাইভ অ্যান্ড কিকিং হচ্ছে ইন গুড হেলথ। নাল অ্যান্ড ভয়েড, ভ্যালিড, ইম্পসিবল, ইনভ্যালিড, এমটি। তো নাল অ্যান্ড ভয়েড হচ্ছে ইনভ্যালিড, যেটা বাতিল, পুরনো, তাকেই বলা হয় নাল অ্যান্ড ভয়েড। ফর গুড, ভালো জিনিস কি করতে চাও তুমি, পার্মানেন্টলি রেখে দিতে চাও ভালো জিনিস, তো ফর গুড এর মানে হচ্ছে পার্মানেন্টলি, মানে চিরতরের জন্য। কাস্টিং পার্লস বিফোর সুইং, স্পিকিং নাইস ওয়ার্ড অ্যান্ড কনভিন্সিং দেম, অফারিং গুড থিংস টু আনডিজার্ভিং পিপল, afflicting the needy for their welfare, doing worthwhile things to unknown people। তো দেখো কাস্টিং পার্লস বিফোর সোয়াইন এর মানে হচ্ছে এই অফারিং গুড থিংস টু আনডিজার্ভিং পিপল, যে জিনিসটা ডিজার্ভ করে না তাকেই একটা মূল্যবান জিনিস দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে কাস্টিং পার্ল বিফোর সুইং। ওই বাদরের গলায় মুক্তোর মালা, এরকম একটা বাংলা প্রবাদ আছে না, এটাই হচ্ছে সেইটার মানে। অ্যাপেল অফ ডিসকোর্ড, কজ অফ অ্যাঙ্গার, কজ অফ হেট্রেড, কজ অফ ক্রুয়েল, কজ অফ অ্যানিমোসিটি। তো অ্যাপেল অফ ডিসকর্ডের মানে হচ্ছে কজ অফ ক্রুয়েল, ঝগড়ার বা বিবাদের যে কারণ, সেটাই হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। তো এটা কীভাবে মনে রাখবে, এই আপেল নিয়ে ঝগড়া হয়েছে তাই অ্যাপেল অফ ডিসকর্ড বলা হয়েছে, এর মানে হচ্ছে কজ অফ ক্রুয়েল। এ সেম আছে বোন অফ কন্টেনশন, সেটার মানেও ওই যে কজ অফ ক্রুয়েল। লাইভ ওয়ার, লেজি, ডেঞ্জারাস, নটি, এনার্জেটিক। তো লাইভ ওয়্যার হচ্ছে এনার্জেটিক, তুমি কারেন্ট লাইভ কারেন্টে হাত দেবে বুঝতে পারবে কতটা এনার্জেটিক ওর মধ্যে আছে, এটা করো না যদিও। ইন ইন অ্যাপেল পাই অর্ডার, অর্ডারলি প্রিপারেশন অফ অ্যাপেল পাই, ইন পারফেক্ট অর্ডার, অর্ডারিং ফর অ্যাপেল পাই, অ্যারেঞ্জিং অ্যাপেলস নিটলি। তো অ্যাপেল পাই অর্ডার মানে ইন এ পারফেক্ট অর্ডার, একদম সব ঠিকঠাকভাবে তোমার সারিবদ্ধভাবে সাজানো, যেটা পারফেক্ট অর্ডারে আছে যেটা, সেটাই হচ্ছে অ্যাপেল পাই অর্ডার। লেট স্লিপিং ডগস লাই, ডগস ক্যান রেজ টেম্পার্স, ডু নট অ্যালাউ ডগস টু স্ট্যান্ড, প্রিভেন্ট ডগ মোবিলিটি, ডু নট ব্রিং আপ অ্যান ওল্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। তো স্লিপিং ডগস লাই মানে হচ্ছে কুকুরটা ঘুমিয়ে আছে, ওকে ঘুমিয়ে থাকতে দাও, এর মানে হচ্ছে কোনো যে কন্ট্রোভার্সিয়াল যে ইস্যু সেটাকে তুমি এনো না, ওটাকে আবার যেমন অবস্থায় আছে তেমনই থাকতে দাও। তাই বলছে যে ডোন্ট ব্রিং আপ অ্যান ওল্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু, পুরনো কোনো বিবাদ বা ঝগড়াকে আবার না টেনে নিয়ে আসা, ওটাকে এমনভাবেই রেখে দেওয়া, সেটাই হচ্ছে লেট স্লিপিং ডগস লাই। বর্ন উইথ এ সিলভার স্পুন ইন দ্য মন্থ। তো এই যে বর্ন উইথ এ সিলভার স্পুন, এই ইডিয়ামসটার মানে হচ্ছে বর্ন টু বি বর্ন ইন এ রিচ ফ্যামিলি, মানে কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করাকেই বলা হয় বর্ন উইথ এ সিলভার স্পুন। এ লাফিং স্টক, অ্যান অবজেক্ট অফ লাফটার, এ স্টির হাউস অফ জোক, অ্যান অবজেক্ট অফ ডিজায়ার, এ স্টক অফ হাই ভ্যালু। তো লাফিং স্টক মানে হচ্ছে অ্যান অবজেক্ট অফ লাফটার, কোনো হাস্য বিষয় যেটা, সেটাই হচ্ছে এই লাফিং স্টক। হি ইজ ইন দ্য হ্যাবিট অফ পিকিং হোলস ইন এভরিথিংস। তো পিকিং হোলসের মানে কি দেখো, ডেভেলপিং ডিপ ইনটু, ফাইন্ডিং ফল্ট উইথ, কজিং ট্রাবল টু, আস্কিং কোশ্চেন অ্যাবাউট। তো পিকিং হোলসের মানে হচ্ছে ফাইন্ডিং ফল্ট, মানে কারোর ভুল খোঁজা, সেটাই হচ্ছে picking holes. The thief managed to escape
বাই দ্য স্কিন অফ দ্য টিথ। তো বাই দ্য স্কিন অফ দ্য টিথ এর মানে কি দেখো, বাই রানিং ভেরি ফাস্ট, বি গেটিং হেল্প ফ্রম হিজ ফ্রেন্ড, বাই দ্য ন্যারোয়েস্ট মার্জিন, বাই ডিসগাইজিং হিমসেলফ। তো বাই দ্য স্কিন অফ দ্য টিথের মানে হচ্ছে বাই দ্য ন্যারোয়েস্ট মার্জিন, মানে অল্পের জন্য বেঁচে যাওয়া, সেটাই হচ্ছে বাই দ্য স্কিন অফ দ্য টিথ। সোয়ান সং, লাস্ট ক্রাই, লাস্ট গিফট, লাস্ট প্লেয়ার, লাস্ট পারফরমেন্স অফ ওয়ার্ক। তো সোয়ান সং মানে হচ্ছে কোনো ব্যক্তির বা আর্টিস্টের কোনো লাস্ট পারফরমেন্স বা লাস্ট ওয়ার্ক, কোনো কাজ বা কারোর কোনো লেখকের লাস্ট বই, সেগুলোকেই বলা হয় সোয়ান সং। হিট ইন দ্য নেইল অন দ্য হেড, say or do something exactly right, hit something hard, perplexed, to lose control। তো hit the nail on the head মানে হচ্ছে say or do something exactly right, মানে exactly সঠিকটাই বলা বা লেখা বা করা আর কি, লেখা নয়, বলা বা করা। এ কেক ওয়াক, ভেরি ডিফিকাল্ট টাস্ক, সামথিং ভেরি ইজি, ভেরি টেস্টি, ইয়ং পারসন। তো কেক ওয়াক মানে হচ্ছে সামথিং ভেরি ইজি, যেটা খুবই সহজ, এটা হচ্ছে কেক ওয়াক। চিকেন হার্টেড, কাওয়ার্ডলি, অ্যাংরি ফিলিং, বোল্ড, স্মল পার্ট অফ সামথিং। তো চিকেন হার্টেড এর মানে হচ্ছে কাওয়ার্ডলি, ভীতু, যে মুরগির মতো ভীতু, বলে না তুই একটা মুরগি। বার্কিং আপ দ্য রং ট্রি, trying to solve problem, trying to do something in a way that will not work, keep working constantly, climbing the wrong tree। তো barking up the wrong tree এর মানে হচ্ছে কোনো কিছু, কোনো কাজ করার চেষ্টা করা, যে মানে এমন একটা পদ্ধতিতে করা যেটা কাজ করবে না, ফল দেবে না, যেটা ফিউটাইল ওয়ার্কও হতে পারে, ব্যর্থ কাজও হতে পারে। ট্রাইং টু ডু সামথিং ইন এ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক। এ ওয়াইল্ড গুজ চেজ, এক্সপেন্সিভ, ফুল অফ ডিফিকাল্টিস, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, অর ফিউটাইল ওয়ার্ক, ইল অ্যাডভাইসড। তো ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে এই যে আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, যেটা ব্যর্থ কাজ। মেইডেন স্পিচ, লং স্পিচ, ব্রিফ স্পিচ, ফাস্ট স্পিচ, ইমোশনাল স্পিচ। তো মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথমবার কেউ যখন স্পিচ দেয় বা বক্তৃতা দেয়, সেটাই হচ্ছে তার মেইডেন স্পিচ। ইট লাইক এ হর্স, ইট স্লোলি, ইটস এ লট অফ ফুড, ডাজ নট লাইক টু ইট, শ্যালো হিজ ফুড। তো ইট লাইক এ হর্স মানে হচ্ছে প্রচুর খাওয়া, ইটস এ লট অফ ফুড। তো এইভাবে মনে রাখতে পারো যে ঘোড়া প্রচুর খাচ্ছে, তো ইট লাইক এ হর্স, ঘোড়ার মতো খাওয়া। শুটিং ফিশ ইন এ ব্যারেল, তো ব্যারেলের মধ্যে তুমি মাছ ধরছো, মানে কি হতে পারে? টু ডু র্যান্ডম অ্যাক্ট অফ স্টুপিডিটি, টু বিহেভ ইন এ ক্রুয়েল ম্যানার, রিডিকিউলিয়াসলি ইজি, টু স্কেপ থ্রো এ ন্যারো ওপেনিং। তো দেখো, ব্যারেলের মধ্যে যে মাছ ধরা আর কোনো পুকুর বা জলাশয়ের মধ্যে মাছ ধরা, এটার মধ্যে সহজ কোনটা হবে? ব্যারেলের মধ্যে ধরা। তো এই যে ব্যারেল, শুটিং ফিশ ইন দ্য ব্যারেল এর মানে হচ্ছে রিডিকিউলাসলি ইজি, মানে খুবই সহজ কোনো কাজ। বিগ ড্র, ফেভারিট হিউজ অ্যাট্রাকশন, গেইন, বিগ ব্যাং। তো বিগ ড্র হচ্ছে হিউজ অ্যাট্রাকশন, এটা বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে বিগ ড্র। বিসাইড দ্য মার্ক, ইররিলেভেন্ট, ক্রিটিসাইজড, ভ্যালিড, এক্সিলেন্ট। তো বিসাইড দ্য মার্কের মানে হচ্ছে ইররিলেভেন্ট, সরি। এ বার্ডস আই ভিউ, vision of a bird, visualized, see without giving attention, a general view from above। তো বার্ড আই ভিউজ মানে হচ্ছে এই যে জেনারেল ভিউজ ফ্রম অ্যাবোভ, বা কোথাও কোথাও কনসাইজ ভিউ বলেও থাকে। তো বার্ডস আই ভিউ মানে মানে উপর থেকে একটা জেনারেল ভিউ। ডগ ইন দ্য মেঞ্জার, কুড, সরি কোল্ড, সেলফলেস, সেলফিশ, ওয়ার্ম। তো ডগ ইন দ্য মেঞ্জার মানে হচ্ছে
সেলফিশ পারসন, কোনো একটা কাজ সে ধরো নিজে করতে পারছে না এবং তোমাকেও সে করতে দেবে না, এমন কোনো কাজ, এমন ব্যক্তিকেই বলা হয় ডগ ইন দ্য ম্যাঞ্জার, সেলফিশ। টেকিং ফ্রেন্ডস লিভ, বিং অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, লিভিং উইদাউট intimation, giving lame excuse, resigning without giving nothing। তো টেকিং ফ্রেন্ডস লিভ মানে হচ্ছে বিং অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, পারমিশন না নিয়ে অ্যাবসেন্ট থাকা, অনুপস্থিত থাকা, সেটাই হচ্ছে টেকিং ফ্রেন্ডস লিভ। টেক দ্য বুল বাই দ্য হর্ন, টু বি হেল্পফুল, টু উইন দ্য ব্যাটেল, টু বি সেন্সিটিভ, টু ফেস আ ডিফিকাল্টি উইথ কারেজ। তো টেক দ্য বুল বাই হর্ন মানে হচ্ছে তুমি সাহসের সাথে কোনো ডিফিকাল্টি বা কঠিন কাজকে করছো, সেটাই হচ্ছে এই টেক দ্য বুল বাই দ্য হর্ন। রেড টেপ, তো রেড টেপের মানে কি? অফিসিয়াল প্রসিডিওর কজিং ডিলে, লেবেল রেড ফর সামথিং ডেঞ্জারাস, টু বি ক্লিয়ার্ড ভেরি ফাস্ট, এ প্রসিডিওর ফর ক্লোজ সিকিউরিটি হবে এটা। তো দেখো রেড টেপ মানে কি? রেড টেপ মানে হচ্ছে অফিসিয়াল ডিলে। সরকারি অফিসগুলোতে গেলে কি হয়, এক চেয়ার থেকে অন্য এক টেবিল থেকে অন্য টেবিলে তোমাকে শুধু ঘোরায়, বলে ওখানে যাও, বিশেষ করে ব্যাংকে। তো রেড টেপ মানে কি? অফিসিয়াল ডিলে, যে প্রসিডিওরে ডিলে হয় প্রসেসিংয়ে। টু নিপ ইন দ্য বার্ড, টু নিপ ইন দ্য বার্ড মানে টু স্টপ সামথিং অ্যাট দ্য স্টার্ট, টু ট্রিম দ্য ফ্লাওয়ার্স, টু স্টিল ফ্রম, টু প্লাক দ্য ফ্লাওয়ার্স। তো টু নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে কোনো কিছু শুরুতেই তাকে থামিয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া। এই বার্ড মানে হচ্ছে ফুলের কুড়ি। তো ছোট একটা ফুলের যে ফুলের কুড়িটাকে তুমি যদি তুলে ফেলো, তাও কি ওটাকে ওর যে শুরু হওয়ার বা ফুল ফোটার আগেই তুমি তাকে শেষ করে দিচ্ছ, মানে কি ও কাজ শুরু করার আগেই তুমি তাকে থামিয়ে দিচ্ছ। তো টু নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে টু স্টপ সামথিং অ্যাট দ্য স্টার্ট। ব্লু ব্লাডেড, ব্লু ব্লাডেড মানে কি? ইনফেরিয়র, অফ নোবেল বার্থ, অফ আননোন অরিজিন, আনওয়েলদি। তো ব্লু ব্লাডেড মানে অফ নোবেল বার্থ, মানে অভিজাত্য পরিবারে যার জন্মগ্রহণ, সেটাই হচ্ছে ব্লু ব্লাডেড। বাই অ্যান্ড বাই, গ্রাজুয়ালি, সাডেনলি, অন দ্য হোল, বাই এনি মিনস। তো বাই অ্যান্ড বাই এর মানে হচ্ছে গ্রাজুয়ালি, ধীরে ধীরে, বাই অ্যান্ড বাই। টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার, exploit something, someone, to make a bad situation worse, calm down the situation, simplify the problem। to add a fuel to fire এর মানে হচ্ছে to make a bad situation worse, মানে কোনো খারাপ পরিস্থিতিকে আরও খারাপ পরিস্থিতিতে পরিণত করা, সেটাই হচ্ছে to add fuel to the fire। a close fisted person, a miserly person, a cruel person, a strong person, a kind person। a close fisted মানেই হচ্ছে কৃপণ ব্যক্তি, কিপটে ব্যক্তি। তো মিজারলি বা মিগারলি পার্সন হচ্ছে এই ক্লোজ ফিস্টেড পার্সন, কৃপণ ব্যক্তি যে। টু ফ্লগ এ ডেড হর্স, টু ওয়েস্ট দ্য এফোর্ট, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, টু মেক দ্য বেস্ট ইউজ অফ রিসোর্সেস, টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো ফ্লগ এ ডেড হর্স মানে হচ্ছে ওয়েস্ট করা, তোমার যে শক্তি বা এফোর্টটাকে তুমি ওয়েস্ট করছো, সেটাই হচ্ছে ফ্লগ এ ডেড হর্স। কোনো মৃত ঘোড়ার উপর তুমি চাবুক মারছো, এর মানে হচ্ছে তোমার এফোর্টটাকে তুমি ওয়েস্ট করছো। এ নিডল ইন দ্য হেস্টেক, টু বি ইন, টু বি অফ মাইনর ইম্পর্টেন্স, টু বি ইনভলভ ইন আননেসেসারি অ্যাক্টিভিটি, টু ক্রিয়েট এ স্টেট অফ কনফিউশন, সামথিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট। এ নিডল ইন দ্য হেস্টেক মানে হচ্ছে ওই খড়ের গাদার মধ্যে ছুঁই খোঁজা, সেটাই। তো এর ইংলিশ মিনিংটা হবে সামথিং দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট, কোনো কিছু খুঁজে পাওয়া কঠিন যেটা, সেটাই হচ্ছে নিডল ইন দ্য হেস্টিক। ফেস দ্য মিউজিক, অ্যাকসেপ্ট দ্য ব্লেম, পুট অন ইয়ারফোনস, লিসেন টু দ্য সংস, সিংস পপুলার সং, সিংস হবে এনজি।
তো ফেস দ্য মিউজিক হচ্ছে অ্যাকসেপ্ট দ্য ব্লেম, দোষারোপটাকে অ্যাকসেপ্ট করা, সেটাই হচ্ছে ফেস দ্য মিউজিক। হিট দ্য স্যাক, হিট দ্য স্যাক মানে কি, লেট ওয়ার্ক, ওয়েন টু বেড, অ্যাকসেপ্টেড ডিফিট, কিক দ্য স্যাক। তো হিট দ্য স্যাকের মানে হচ্ছে ওয়েন টু বেড, মানে ঘুমোতে যাওয়া, সেটা হচ্ছে হিট দ্য স্যাক। লেন্ড মি ইউর ইয়ার্স, টু পে অ্যাটেনশন, টু বি ফিলিং আনওয়েল, টু বি ওভারজয়েড, আ গুড ক্যারিয়ার। তো লেন্ড মি ইউর এয়ার মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা বা টু পে অ্যাটেনশন যেটাকে বলছে। বাটারফ্লাইজ ইন ওয়ান স্টমাক, টু বি অ্যাংরি অ্যাট সামথিং, টু বি হাংরি, টু বি ফিলিং আনওয়েল, আ ফিলিং অফ নার্ভাসনেস। তো বাটারফ্লাই ইন দ্য স্টমাক হচ্ছে ফিলিং অফ নার্ভাসনেস। বিট অ্যারাউন্ড দ্য বাশ, অ্যাভয়েড দ্য টপিক, হাইড বিহাইন্ড দ্য বাশ, বিহাইন্ড এ বাশ, মেক এক্সকিউজ, অ্যাকসেপ্ট ডিফিট। তো বিট অ্যারাউন্ড দ্য বাশ মানে হচ্ছে অ্যাভয়েড দ্য টপিক, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, মেন টপিকটাকে বাদ দিয়ে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, সেটাই হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বাশ। ইন এ নাটশেল, ইন এ নাটশেল কি কি আছে দেখো অপশন, অ্যাড নাটস ইনটু সামথিং, পুট এভরিথিংস ইন এ শেল, প্যাকড প্যাকড ভেরি টাইটলি, এক্সপ্রেস ভেরি ব্রিফলি। তো ইন এ নাটশেল মানে হচ্ছে ওই সংক্ষিপ্ত আকারে কোনো কিছু বলা বা এক্সপ্লেইন করা, সেটাই হচ্ছে ইন এ নাটশেল। বোল্ড ফ্রম দ্য ব্লু, sudden and unexpected, winning after lose, someone who runs fast and wins a race, locking the doors to keep the rain out. তো bold from the blue মানে হচ্ছে sudden and unexpected। তো তোমার এটা ওই বিদ্যুৎ চমকানো দিয়ে মনে রাখতে পারো যে ওটা কি হঠাৎ করে সাডেন ভাবে চলে আসে আনএক্সপেক্টেডলি। তো ব্লু হচ্ছে এখানে নীল আকাশ থেকে ওটা পড়ে, এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো আর কি। bold from the blue, sudden and unexpected. At snail's pace, do something very carefully, be very persistent, do something very slowly, keep your moves secret। তো at snail pace মানে হচ্ছে কোনো কিছু ভেরি স্লো পিচে করা, ডু সামথিং ভেরি স্লোলি, ধীরে ধীরে কোনো কাজ করাকেই স্নেইল পেস বলে। স্নেইল মানে এখানটায় শামুক, তো শামুক কেমন ভাবে চলে, খুব আস্তে আস্তে চলে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, painted in color, printed in colored ink, written on the blackboard, in written। তো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রিটেন ফর্ম বা ইন রিটেন, লিখিতভাবে যেটা সেটাই হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আউট অফ দ্য উডস, আউট অফ ডেঞ্জার, আউট অফ দ্য ফরেস্ট, ডিসচার্জ ফ্রম হসপিটাল, রিলিজ ফ্রম প্রিজন। তো আউট অফ দ্য উডস মানে হচ্ছে আউট অফ ডেঞ্জার, বিপদের বাইরে তুমি এখন, সেটা হচ্ছে আউট অফ দ্য উডস। ফল ফ্ল্যাট, fails to stand, fails to release, fails to maintain, fail to produce the intended effect। তো ফল ফ্ল্যাটস মানে হচ্ছে নো এফেক্ট, যেটা কোনো প্রকার এফেক্ট করছে না। ফেল টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট, যেটা কোনো প্রভাব না ফেলতে পারাই হচ্ছে ফল ফ্ল্যাট। এ ফ্লাইং ভিজিট, এ ফ্লাইং ভিজিট মানে কি, এ সারপ্রাইজ ভিজিট, এ ভেরি শর্ট ভিজিট, এ ভেরি লং ভিজিট, ওয়েন্ট বাই এরোপ্লেন। তো ফ্লাইং ভিজিট মানে হচ্ছে এ শর্ট ভিজিট, মানে অল্পক্ষণ বা অল্প সময়ের জন্য দেখা করতে আসে, সেটাই হচ্ছে ফ্লাইং ভিজিট। উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ড। তো গ্রিন আইড ইডিয়ামসের মানে কি, পুয়ার, হ্যান্ডসাম, এনথুজিয়াস্টিক, জেলাস। তো গ্রিন আইড হচ্ছে জেলাস, গ্রিন আইডের মিনিং হচ্ছে জেলাস। হাই স্পিরিট, টকটেটিভ, ড্রাঙ্ক, আনকন্ট্রোলেবল, চেয়ারফুল। তো যে হচ্ছে হাই স্পিরিট আছে যার, সে হচ্ছে চেয়ারফুল হবে, আনন্দময়ী, যে উল্লাস করতে হুল্লোড় করতে ভালোবাসে, যে সে হচ্ছে হাই স্পিরিট।
চেয়ারফুল পার্সন আর কি। হার্ড অফ হিয়ারিং, ইনঅডিয়েবল, ডেফ, ইনসেন্সিবল, ডিসইন্টারেস্টেড। তো হার্ড অফ হিয়ারিং মানে কি, যার শুনতে মানে যে শুনতে পায় না আর কি, তো সে যে শুনতে পায় না তাকে তো ডেফ বলা হয়, ডিফ। টু ব্লেজ এ ট্রায়াল, টু ব্লেজ এ ট্রায়াল মানে হচ্ছে টু ইনিশিয়েট সামথিং নিউ, টু ডিসাইড হোয়াট টু ডু, টলারেট, টু প্রিটেন্ড গ্রিফ। তো ব্লেজ এ ট্রায়াল মানে হচ্ছে কোনো কাজ শুরু করা আর কি, কোনো কিছু শুরু করা। টু ইনিশিয়েট সামথিং নিউ, কোনো নতুন কিছুকে শুরু করা, সেটাই হচ্ছে টু ব্লেজ এ ট্রায়াল। হোল্ড ইউর হর্সেস, বি পেশেন্স, ডুইং ম্যানুয়াল লেবার, অ্যাংশিয়াস, গো টু স্লিপ। তো হোল্ড ইউর হর্সেস মানে হচ্ছে বি পেশেন্ট, মানে ধৈর্য রাখো যেটা বাংলায় বলে। নেক্সট, লিভ ইউ ইন দ্য লার্চ। তো যে তোমাকে এই লিভ ইউ ইন দ্য লার্চ করে যাবে সে হচ্ছে তোমার প্রকৃত বন্ধু নয়। তো লিভ ইউ ইন দ্য লার্চ মানে হচ্ছে লিভ সামওয়ান ইন এ হেল্পলেস কন্ডিশন। সরি। তো লিভ ইউ ইন দ্য লার্চ, ওই যে একটু আগে একটা ইডিয়াম পড়লে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, মানে কি আনরিলায়েবল যে পার্সন, যাকে বিশ্বাস করা যায় না, তো সেটাই লিভ ইউ ইন দ্য লার্চ কে হবে। এর মানে কি, যে তোমাকে হেল্পলেস কন্ডিশনে, তোমার সাহায্যের দরকার যেখানে, সেই সাহায্য না করে তোমাকে ছেড়ে যায়, সেই হচ্ছে লিভ ইউ ইন দ্য লার্চ বলা হয় সেই ইডিয়ামসটাকে। অ্যাট এ স্টোন থ্রো, এ শর্ট ডিস্টেন্স, ইন এ ডেঞ্জারাস সিচুয়েশন, নিয়ার দ্য ফরেস্ট, এ লং রুট। অ্যাট এ স্টোন থ্রো মানে পাথর ছোড়া দূরত্বে বলে না, ঢিল ছোড়া দূরত্বে। তো ঢিল ছোড়া দূরত্ব মানে কি, একদম কাছে। এ শর্ট ডিস্টেন্স। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ব্যাগ থেকে বিড়ালটাকে বের করে দাও। তো এর মানেটা কি দেখো, টু স্টেট দ্য রং ফ্যাক্ট, টু রিভিল এ সিক্রেট, টু ডিসকারেজ সামওয়ান, টু সে সামথিং আনরিয়ালিস্টিক। তো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এর মানে হচ্ছে টু রিভিল আ সিক্রেট, কোনো সিক্রেট বা গোপন কথা বা কোনো কাজকে ফাঁস করে দেওয়া, সেটাই হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। ওয়ান্স কাপ অফ টি, ওয়ান্স জেনারেল প্রিন্সিপাল, ওয়ান্স পারসেপশন অ্যাবাউট সামওয়ান, ওয়ান্স হ্যান্ড হার্ড আর্নড মানি, ওয়ান্স চুজেন অর প্রেফারিং থিংস। তো ওয়ান্স কাপ অফ টি মানে হচ্ছে তার প্রেফার করা কাউকে কোনো কিছু, বা কারোর পছন্দের জিনিসও বলা যেতে পারে। ড্রপ ইন দ্য বাকেট, তো ড্রপ ইন দ্য বাকেটের মানে কি, পার্সন অর সিচুয়েশন হ্যাভিং নো হোপ অফ পজিটিভ চেঞ্জ, ইউনিটি অ্যান্ড function together to achieve goal, an unreliable person, a very small part of something big or whole। তো ড্রপ ইন দ্য বাকেটের মানে হচ্ছে কোনো বড় জিনিসের মধ্যে ছোট একটা পার্ট, যেটা অংশ, সেটাই হচ্ছে ড্রপ ইন এ বাকেট। তো বড় ঝুড়ির মধ্যে একটা ড্রপ পড়লো, সেটাই হচ্ছে তোমার ছোট অংশ। তাহলে বড় কোনো পার্টের বা অংশের মধ্যে স্মল যে পার্টটা, সেটাই হচ্ছে ড্রপ ইন এ বাকেট। বা এটা তোমার ওই কোনো বড় কোনো কাজের মধ্যে তোমার যে স্মল কন্ট্রিবিউশন, সেটাও হতে পারে। চেঞ্জ অফ হার্ট, এ ন্যারোলি স্কেপ ডিজাস্টার, অ্যান আনফেয়ার অ্যাটাক, ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, ভেরি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স। তো চেঞ্জ হার্ট মানে কি, এ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, মানে ভিন্ন রকম মত হতেই পারে তোমার, সেটাই হচ্ছে চেঞ্জ অফ হার্ট। টু স্মেল এ র্যাট, টু সাসপেক্ট সামথিং, to leave things undisturbed, to catch someone during a crime, to detect a dead rat। তো স্মেল এ র্যাট এর মানে হচ্ছে টু সাসপেক্ট সামথিং। গ্রিড আপ ওয়ান্স লয়েন্স, টু লুক স্মার্ট অ্যান্ড চার্মিং, টু আস্ক ফর সামওয়ান হেল্পস, টু প্রিপেয়ার ফর ডিফিকাল্ট সিচুয়েশন অর টাস্ক। তো এই যে গ্রিড আপ
ওয়ান্স লয়েন্স এর মানে হচ্ছে টু প্রিপেয়ার ফর ডিফিকাল্ট সিচুয়েশন অর্থাৎ মানে কোনো কঠিন কাজ করার জন্য প্রিপেয়ার হওয়া বা প্রস্তুত হওয়া, সেটাই হচ্ছে গ্রিড আপ ওয়ান্স লয়েন্স। ক্রোকোডাইল স্টিয়ার, ক্রোকোডাইল স্টিয়ার মানে হচ্ছে কুমিরের কান্না বলে, তো ফলস স্টিয়ার যেটা মিথ্যে কান্না। নেক্সট, এ লেপার্ড ক্যান নট চেঞ্জ ইটস স্পটস, it is impossible to change who you are, it is possible to complete a tedious job, working with full devotion bring result, being ready to do anything is not common। তো a leopard cannot change its spots মানে হচ্ছে it is impossible to change who you are, মানে তুমি কে সেটা পরিবর্তন করা একেবারেই প্রায় অসম্ভব। মানে বলতে চাইছে এই যে ইডিয়ামসটা, ওই লেপার্ডরা কী করতো, ভেড়ার দলে মিশে যেত এবং নিজেকেও ভেড়া ভাবতো, তো সেটা তো চেঞ্জ পসিবল না, তাই বলছে টু ইম্পসিবল টু চেঞ্জ হু ইউ আর। অ্যান আয়রন হ্যান্ড মানে অ্যাট দ্য সার্ভিস ইন অ্যাংজাইটি টু এনি ডিগ্রি স্ট্রিক্ট অ্যান্ড কন্ট্রোল। অ্যান আয়রন হ্যান্ড হচ্ছে স্ট্রিক্ট অ্যান্ড কন্ট্রোল, শক্ত হাতে মানে স্ট্রিক্টলি কোনো কিছু করা, কন্ট্রোল করা যেটাকে। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ডুইং সামথিং উইথ thoroughness and passion, every difficult situation has a hopeful aspect to it, don't cry over what was happened as it cannot be fixed, treat people in the same way as you want to be treated। তো এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং এর মানে হচ্ছে এভরি ডিফিকাল্ট, প্রত্যেক যে খারাপ সময়ের পর একটা ভালো আশাপূর্ণ সময় আসে যেটা, সেটাই হচ্ছে এই এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ এ হোপফুল অ্যাসপেক্ট, মানে প্রত্যেক খারাপ সময়ের পরেই একটা ভালো সময় অবশ্যই আসবে। ওয়ান থিন আইস পারফর্ম অ্যাডিকুয়েটলি, চেঞ্জ প্ল্যান ইন দ্য মিডল অফ এ প্রসেস, ইন এ রিস্কি সিচুয়েশন, গো টু জেইল। তো ওয়ান থিন আইস কোনো পাতলা বরফের ওপর যদি তুমি দাঁড়াও তাহলে কী হয়ে যাবে, এটা রিস্কি সিচুয়েশন হয়ে যাবে না। তো ওয়ান থিন আইসের মানে কি, ইন এ রিস্কি সিচুয়েশন। স্পিল দ্য বিনস টু গেট আ নিউ আইডিয়া, গিভ এ সিক্রেট, টু ড্রপ সামথিং, টু ফাইন্ড আউট সামথিং। তো স্পিল দ্য বিনসের মানে হচ্ছে গিভ আ সিক্রেট, কোনো সিক্রেটকে রিভিল করে দেওয়া, সেটাই হচ্ছে স্পিল দ্য বিনস। ড্র দ্য লাইন, টু অ্যাকসেপ্ট সামওয়ানস আইডিয়া, to give a second chance, to move on from a past relationship, to set a limit of something। তো ড্র দ্য লাইন হচ্ছে টু সেট এ লিমিট, কাউকে লিমিট করে দেওয়া, তার স্বাধীনতাকে আর কি খর্ব করে, সেটাই হচ্ছে ড্র দ্য লাইন। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট বি ড্রেসড ফর এ পার্টি উইথ অল বিলঙ্গিংস, গো ওয়ান শর্ট ট্রিপ উইদাউট ডিলে। তো অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে হচ্ছে উইদাউট ডিলে বা হেজিটেশন, ইনস্ট্যান্টলিও হতে পারে, খুব তাড়াতাড়ি যেটা, অ্যাট এ ড্রপ অফ এ হ্যাট। হোয়েন পিগ ফ্লাই, সামথিং দ্যাট স্পয়েলস রিলেশনশিপ, সামথিং টেরিবল, সামথিং আনপ্ল্যান্ড, সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন। তো পিগ ফ্লাই, তো পিগ কখনো কি উঠতে পারবে কখনো, তো যেটা এটাই মানে এই সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, কখনোই যেটা ঘটবে না, সেটাই হচ্ছে পিগ ফ্লাই। ক্লিয়ার অ্যাজ মাড, a dirty surrounding, a clean surface, very easy to understand, very difficult to understand। তো বলছে মাটির মতো পরিষ্কার, তো এখানটায় মানে হবে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে আর কি না পারা, যেটা বোঝা কঠিন যেটা, সেটা হচ্ছে ক্লিয়ার অ্যাজ মাড। বার্ন দ্য মিড নাইট অয়েল, টু ওয়েস্ট টাইম, টু স্লিপ আর্লি, টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, টু সেট থিংস অন দ্য ফায়ার। তো বার্নিং মিডনাইট অয়েল মানে হচ্ছে গভীর রাত পর্যন্ত কাজ করা, যেটা ওয়ার্ক লেট নাইট কাজ করা যেটা, সেটা হচ্ছে মিডনাইট অয়েল, বার্ন ইন্টু মিডনাইট অয়েল। আ ডিম আ ডজন, ভেরি রেয়ার, টু টেক রিভেঞ্জ, টু বি
ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন ভেরি কমন। আর ডিম এ ডজন মানে হচ্ছে ভেরি কমন, যেটা খুবই সাধারণ, সেটাই হচ্ছে ডিম এ ডজন। স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস তো পড়েছো আগে, রিভিল করে দেওয়া কোনো সিক্রেটকে। রিভিল দ্য সিক্রেট অর ডিসক্লোজ ইনফরমেশন। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, তো ক্যাটস অ্যান্ড ডগ রেইনিং মানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া। তো এখানে কোনটা আছে অপশন দেখো, ইটস রেইনিং ভেরি হেভিলি, প্রচুর বৃষ্টি হওয়া যেটা, সেটাই হচ্ছে এই রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ, directly from the person involved, directly eating from the provider, giving no expression at all, rumors begin at the home। তো স্টেট ফ্রম দ্য হর্সের মানে হচ্ছে ডাইরেক্টলি ফ্রম দ্য পার্সন ইনভলভ, তো সরাসরি কোনো ঘটনা ঘটেছে, তো সেটা সেই ঘটনার মধ্যে যে ইনভলভ ছিল তার কাছ থেকেই সরাসরি শোনাকেই বলা হয় স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ। চিপ অফ দ্য ওল্ড ব্লক, a person who is similar in behavior or action to his or her parents। তো এটাই অ্যান্সার। চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে বাপ কা বেটা, মানে তার প্যারেন্টসের মতো হয়েছে আর কি, যে তার বিহেভিয়ার আচরণে কোনো বাচ্চা তার মানে শিশু তার প্যারেন্টসের মতো হয়েছে। অ্যাট সি, অ্যাট এ লস অর পারপ্লেক্সড, টু ব্লান্ডার, অবসোলিট, টু ওভারকাম। তো অ্যাট সি মানে হচ্ছে টু অ্যাট এ লস অর পারপ্লেক্সড, মানে বিভ্রান্ত হয়ে যাওয়া বা কনফিউজড হয়ে যাওয়া, সেটা হচ্ছে অ্যাট সি। এ স্ল্যাপ অন দ্য রিস্ট, a very mild punishment, beating someone too much on the wrist, punishment to an innocent, suggest something secretly। তো a slap on the wrist এর মানে হচ্ছে a very mild punishment, হালকা বা যে তোমার শাস্তি, হালকা ফুলকা শাস্তি বলা যেতে পারে। a lame excuse, weak excuse, no excuse, explanation, strong excuse। তো ল্যাম মানে তো খোড়া, খোড়া এক্সকিউজ দিচ্ছ মানে কি, উইক এক্সকিউজ দিচ্ছ। কুল অ্যাজ এ কিউকাম্বার, ওয়াইস, স্যাক্রেড, কাম, লেজি। তো শশার মতো ঠান্ডা বলছে, কিউকাম্বার মানে শশা, তো শশার মতো ঠান্ডা কি হবে, কাম, যে একদম শান্তশিষ্ট। টু গেট আউট অফ হ্যান্ড, টু অ্যাক্ট ইরেসপন্সিবলি, টু লুজ কারেজ, টু বি ইনডিসিসিভ, টু বিকেম আনকন্ট্রোলেবল। তো হাতের বাইরে চলে যাওয়া, গেট আউট অফ হ্যান্ড মানে কি, তোমার আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছ তুমি, বলে না ছেলেটা হাতের বাইরে চলে গেছে, মানে তাকে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তো হয়ে যাবে কি টু বিকাম আনকন্ট্রোলেবল। কিপ ইন টাচ, তো কিপ ইন টাচের মানে কি দেখো, বি মেনটেন কন্ট্যাক্ট, বি সিনসিয়ার, সার্চ ক্লোজলি, ট্রাস্ট সামওয়ান। তো কিপ ইন টাচের মানে হচ্ছে বি মেনটেন কন্ট্যাক্ট, মানে পরিচিতি বানায় রাখনা যেটা। ইগল, ইগল আইজ, an eye with sharp visual power, an eye with sense of admiration, an eye with full curiosity, an eye with full suspicion। তো ইগল আই মানে কি, অবজারভেন্ট, যে ভেরি অ্যান অ্যান আই উইথ শার্প ভিজুয়াল পাওয়ার, মানে যার যে দেখার ক্ষমতা খুব বেশি, সেটাই হচ্ছে ইগলস আই। অ্যাট এ স্নেইল পেস, আগেই পড়েছো এটা, ভেরি স্লোলি, শামুকের চলন কেমন, স্লোলি। চাইল্ডস প্লে, playful attitude, mischievous behavior, something that is very easy, fair behavior। তো চাইল্ডস প্লে হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, যেটা খুবই সহজ। আন্ডার দ্য ওয়েদার, এক্সট্রিমলি অ্যাক্টিভ, অ্যাবল টু ফেস দ্য কোল্ড, রেডি টু গো আউট, স্লাইটলি ইল। তো আন্ডার দ্য ওয়েদার এর মানে হচ্ছে স্লাইটলি ইল, মানে অসুস্থ থাকা। ইন এ ফিক্স, in a difficult situation, under repairs, in a close shape, under observation। in a fix মানে হচ্ছে in a difficult situation, কোনো কিছু ঠিক করতে না পারা, দ্বন্দ্বের মধ্যে থাকা, যেটা in a dilemma, সেটাও in a fix এর যে একটাই মানে
আর কি, ডিফিকাল্ট সিচুয়েশনে থাকা। বাই ফিটস অ্যান্ড স্টার্ট নট লাইকলি টু হ্যাপেন ইরেগুলার স্টার্ট আফটার ইলনেস রেগুলার। তো বাই ফিট অ্যান্ড স্টার্ট হচ্ছে ইররেগুলার। পেইন ইন দ্য নেক, someone who is always depressed, someone who is always angry, someone who is forever ill, someone or something that is annoying. তো পেইন ইন দ্য নেক এর মানে হচ্ছে someone or something that is annoying, বিরক্তিকর যেটা, এটাই হচ্ছে পেইন ইন দ্য নেক। গো দ্য এক্সট্রা মাইল, ডু মাচ মোর দ্যান রিকোয়ার্ড, spend more money required, talk more than required, walk more than required. তো গো এক্সট্রা মাইল, গো দ্য এক্সট্রা মাইল মানে হচ্ছে তোমার যতটা রিকোয়ার্ড, যতটা দরকার, প্রয়োজনের থেকেও বেশি তোমাকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে গো টু দ্য এক্সট্রা মাইল। অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, এটাও আগে পড়েছ। পার্সোনাল অ্যান্ড সেলফিশ রিজন। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, টু বি a perfect size, emergency situation, in good health, limited in scope. তো as fit as a fiddle এর মানে হচ্ছে in good health। bite of more than you can chew, too courageous, overcome gluttony, take on a task that you cannot finish, destructive power। তো bite of more than you can chew এর মানে হচ্ছে টেক অন এ টাস্ক দ্যাট ইউ ক্যান নট ফিনিশ, মানে তুমি কোনো কাজ নিয়েছো যেটা তুমি শেষ করতে পারবে না, এমন কোনো কাজ নেওয়া, সেটাই হচ্ছে বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। লাইক অয়েল অ্যান্ড ওয়াটার, তেলে জল বলে না, তো তেলে জলে কি মেশে কখনো বলে, তেলে জলে মেশে না, তো মানে কি দুটো আলাদা জিনিস, একদম দুটো ডিফারেন্ট জিনিস, সেটাই হচ্ছে লাইক অয়েল অ্যান্ড ওয়াটার। তো কি অপশান কোনটা হবে দেখো, টু পিপল হু লাইক ইচ আদার, the two people who are similar to each other, two people who are different from each other। হ্যাঁ, তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লাইক অয়েল অ্যান্ড ওয়াটার। টেস্ট অফ ইয়োর ওন মেডিসিন, এক্সট্রিমলি explain and excited about something, try to manage something which went wrong, try everything possible, have the same bad treatment that you have given to other। তো টেস্ট ইয়োর ওন মেডিসিন মানে হচ্ছে তুমি অন্যদের সাথে যেমন ব্যবহার করো, অন্যরা যদি তোমার সাথে তেমনই ব্যবহার করে, সেটা হয়ে যাবে কি টেস্ট অফ ইয়োর ওন মেডিসিন। এই যে তুমি সেম, হ্যাভ দ্য সেম ব্যাড ট্রিটমেন্ট দ্যাট ইউ গিভেন টু আদার্স। নেক্সট কোয়েশ্চেন, বাইট দ্য বুলেট, রিফিউজ টু ডু সামথিং, to accept difficult or unpleasant situation, commit suicide, expedite the procedure। তো বাইট দ্য বুলেট মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট আ ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশন, কোনো একটা কঠিন এবং যেটা অমনোরম, তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা যে সিচুয়েশনকে তুমি অ্যাকসেপ্ট করছো, সেটাই হচ্ছে বাইট দ্য বুলেট। কিপ দ্য উল ফ্রম দ্য ডোর, অ্যাভয়েড স্টারভেশন, ওয়ালেন ইন পোভার্টি, রিলিশ ফুড, এনকারেজ স্টারভেশন। তো কিপ দ্য উল ফ্রম দ্য ডোর মানে হচ্ছে অ্যাভয়েড স্টারভেশন, মানে ক্ষুধাকে এড়িয়ে চলা, মানে কল এ স্পেড স্পেড, প্রিটেন্ড সুপিরিয়রিটি, রিমেইন সাইলেন্ট, স্পিক ট্রুথফুলি, বি অ্যাট স্ট্রাইফ। কল এ স্পেড স্পেড মানে হচ্ছে স্পিক ট্রুথফুলি, ডাইরেক্টলি হতে পারে, স্পিক ডাইরেক্টলি মানে সরাসরি কথা বলা, একদম সরাসরি যে সত্য কথা সেটা বলে, সেটা হচ্ছে কল স্পেড স্পেড। ডঙ্কিজ ইয়ার, গুড টাইম, লং টাইম, লেজিয়ার টাইম, ব্যাড টাইম। ডঙ্কিজ ইয়ার মানে হচ্ছে আ লং টাইম। প্লেইং দ্য ডেভিলস অ্যাডভোকেট, one who is good at judgment, one who pits the culprit against the lawyer,
one who is argue against something just for sake of arguing, one who is composed at all time. তো প্লেইং ডেভিলস অ্যাডভোকেটস মানে হচ্ছে ওয়ান হু আর্গিউ এগেনস্ট সামথিং জাস্ট ফর সেক অফ আর্গিউং, মানে হচ্ছে কোনো ব্যক্তি তোমার আর্গিউ করা মানে তর্ক বিতর্ক করছে, তার ওই তর্ক বিতর্কের কোনো আর কি অর্থ নেই, বিনা অর্থে সে তর্ক বিতর্ক করেই যাচ্ছে, এটাকেই বলা হয় যে প্লেইং দ্য ডেভিলস অ্যাডভোকেট। হিট দ্য বুকস টু হ্যাভ এ ভেরি লং লিস্ট, become very confused, to study very hard, to feel sorry about a mistake. তো hit the book মানে হচ্ছে study very hard. Have a soft spot for someone, to show the true nature of someone, to resolve a problem successfully, to argue something with no effect, to like someone a lot. তো দেখো কারোর প্রতি সফট স্পট থাকা মানে হচ্ছে তাকে লাইক করা আর কি, পছন্দ করা। টিট ফর ট্যাট, এ ওয়াইল্ড গেস কাউন্টার অ্যাটাক, প্রিপেয়ার টু লিভ গো স্মুথলি। তো টিট ফর ট্যাট হচ্ছে কাউন্টার অ্যাটাক। বলেন ইট মারলে পাটকেল ছোড়ো, এরম কি একটা বাংলা কথা আছে, সেটাই হচ্ছে টিট ফর ট্যাট। ও তো 150 ওয়ার্ড তোমার ইডিয়মস ছিল এর মধ্যে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো এইগুলো ভালো করে পড়বে, দেখবে এর মধ্যে থেকেই পরীক্ষায় সব পেয়ে যাচ্ছ। আচ্ছা, জিকের জন্য আমি একটা যে সিরিজ করেছি, তার মধ্যে 20টা ক্লাস আছে, আর প্রত্যেকটা ক্লাসে 20টা করে কোশ্চেন আছে। কোশ্চেনগুলো উইথ এক্সপ্লেনেশন আমি তোমাদের এই যে প্লেলিস্টে দেওয়া আছে, আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। তো ওই ক্লাসগুলো তোমরা দেখতে পারো জিকের জন্য। আর এই যে সিরিজটা, এটা হচ্ছে পিওআইকিউ বেস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করেই এই সিরিজটা তৈরি করা হয়েছে। তো থ্যাংক ইউ, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই ক্লাসের পিডিএফটা পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেল দ্য এইচবি মেথডে জয়েন হয়ে যেও। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বাই।